নমস্কার। আজ মর্নিং টাইমে আমি লাইভে আসতে বাধ্য হয়েছি। তবে আমাদের বিজেপির যে লিডারশিপ করছে পশ্চিম বাংলায়, সেই লিডারশিপের ভিতরে এত চটি চাটাগিরি চলছে কেন, আমার তো অবাক লাগছে। একটা কথা বলি রাজন্য হালদারকে নিয়ে, এই রাজন্য হালদারকে নেওয়ার জন্য দলে অত উটট পটল করছে কেন? রাজন্য হালদারের ভোট আছে, ওর স্বামী আর ওর ছাড়া। আরে এমন কাউকে চয়েস করুন, এমন কাউকে দলে আনুন যার লক্ষ লক্ষ ভোট থাকে, তার সব কিছু বরাবর থাকে। রাজন্য হালদার কে? একদিন 21শে জুলাইতে একদিন মঞ্চে উঠে একটু বক্তব্য রাখলো, রাজন্য হালদার হয়ে গেল। রাজন্য হালদার কে? চটি চারটা মালগুলোকে সব দলে আনার চেষ্টা করছে সমস্ত বদমাইশ নেতৃত্বরা। আমি বিজেপির প্রত্যেককে বলছি, বদমাইশগিরি করো না। বদমাইশগিরির করার একটা সীমাবদ্ধ আছে। যেমন ডাইনি বুড়ির রাজনীতি, ডাইনি বুড়ি মানে বোঝে তো মমতা বন্দ্যোপাধ্যায় ডাইনি বুড়ি, একটা নির্লজ্জ মহিলা, বদমাইশ মহিলা। না কোনো বংশগত মানে ঠিকানা আছে ওর, যে নবাবের মতো বলে দিচ্ছে ওখানে যাও, ওখানে যাও, পুলিশ ওখানে যাও, পুলিশ দেখো, পুলিশ করো। এইসব নিয়ম হয়? এটা নিয়ম কানুন হয়? সারা বদমাইশ মহিলা মুখ্যমন্ত্রীর পশম গাছও নেই। বাংলার মানুষ কাকে ভোট দেবে ওই কারণের জন্য মমতাকে এনেছিল। আর সেই ডাইনি বুড়ি তার পরিবারকে কয়েক হাজার লক্ষ কোটি টাকার মালিক করেছে। আপনারা একটু ভাবুন, জনগণ, সাধারণ মানুষ, এই যে হিন্দু মুসলমান করে মমতা বন্দ্যোপাধ্যায় কয়দিন বাঁচবে বলুন তো? মুসলমান তোষণকারী দল একটা টিএমসি দালাল দল, যার জন্য হালদারকে এখন নেওয়ার জন্য অনেক উথল পুথল খাচ্ছে। আমি সজল ঘোষকে উদ্দেশ্য করে বলছি, সজলদা, আপনি বিজেপির ভালো একটা নেতৃত্বের মধ্যে আছেন। এই বালছাল রাজন্য হালদার ফালদার এসব এনো না। ভবিষ্যতে যদি এরা টিকিট পায় তাহলে ওরা ল্যাং মারবে আপনাকে। আপনি সতর্ক হন। এ বালছাল রাজন্য হালদারের একটা ভোট আনার ক্ষমতা আছে? মিডিয়ায় বারবার শুনি রাজন্য হালদার বিজেপিতে আসবে, বিজেপিতে আসবে। একটা ভোট আনার ক্ষমতা আছে এদের? না মঞ্চে ওঠে দুটো বক্তব্য রাখলে হয়ে যায়? বক্তব্যতে আজকাল খাস খায় না, বক্তব্য কিছু না। তাই আমি বলি, ডাইনি বুড়ির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে আসল মানুষদের বেছে আনুন দলে। আসল মানুষ যারা দলকে একটা সঠিক জায়গায় পৌঁছাবে। যেমন আমি বলছি, দেখুন, আমাদের বিজেপি দলটা ট্রাস্টের উপর চলে, কোনো মালিক নেই। এই দলটা কোনো পার্সোনাল কারোর বাপের সম্পত্তি নয়। এই সম্পত্তি ভেবে যা ইচ্ছে তাই করুন না। আমি এইটুকু অনুরোধ করি, আমি সবাইকে অনুরোধ করি, আপনারা এসব বিষয় নিয়ে ভাবুন, ভেবে সঠিক মানুষকে দলে আনুন যারা পাল্টিবাজ না হয়। দেখুন, বিহারের পাল্টিবাজ এইবার শুধরাবে। এইবার দলটা অনেক জায়গায় এসেছে, অনেক ভালো পজিশনে বিজেপি এসেছে। আমরাও চাই, अगर जरा सा भी गलती हुआ तो पूरा बिगड़ जाएगा हमारा दल। पश्चिम बंगाल में आना सबसे जरूरी है, लेकिन एक चीज करना पड़ेगा सबको। বাংলা বলতে বলতে আমি হিন্দি বললাম। আমি একটা জিনিসই বলবো সবাইকে, খালি পশ্চিম বাংলার মানুষ প্রচার করা লাগবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, প্রচার করা লাগবে না। খালি চুরিটাকে সামলান, খালি চুরি করতে দেবে না। কাউন্টিং এজেন্ট পে, পোলিং এজেন্ট আর ছাপ্পা, তিনটে জিনিস রোখান। বাকি দল, আমি কথা দিচ্ছি 20% ভোট মমতা বন্দ্যোপাধ্যায় আগামীতেও পায়নি, এবারও পাবে না। প্রথম বছর পেয়েছিল, প্রথম যখন আসে দল তখন পেয়েছিল, কেননা সিপিএমকে হাঁটাতে হবে। আর সিপিএমকে সত্যি বাস্তবে হাঁটিয়ে দিয়েছি সবাই মিলে, আমরাও চেষ্টা করেছিলাম তখন। অ্যাকচুয়ালি বিজেপি দলটাকে সবাই ভোট করে, আমরা ভোটটাকে ধরে রাখতে পারছি না। কেন ধরে রাখতে পারছি না? চুরি হয়তো, জাল চুরি হয়, জাত চুরি। এই চুরিটাকে ঠেকান। আপনাদের নেতৃত্বকে আমি একটাই অনুরোধ করব, খালি চুরিটাকে ঠেকান। ভোট জনগণ প্রচারও করা লাগবে না, বিজেপি পাবে। লিখে দিতে পারি আমি, কোনো মতে তৃণমূল জিতবে না, কোনো অঙ্কে তৃণমূল জিতবে না। খালি চুরি ঠেকাতে হবে। আপনাদের প্রত্যেককে বলি, দরকার কিছু পজিশন আছে, সেই পজিশন কেন্দ্রের বা
বিহারের কিংবা উড়িষ্যার কোনো সমস্ত রাজ্যের যে স্টেট গভর্নমেন্টের কর্মচারী আছে ওয়েস্ট বেঙ্গলের, সব হাটিয়ে দিয়ে ভোট গণনার সময় সঠিক মানুষদের রাখুন। আমি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই কাজ, সেটা হচ্ছে চুরি করা। ও ভোট প্রচার করবেও না, ভোট প্রচার ওরকে দিয়ে খেয়ে ভোটও দেয় না কেউ। ও শুধু স্টেট গভর্নমেন্টের যত চাকরিজীবী আছে ওদের কন্ট্রোলে রাখা টাকা দিয়ে, ঘুষ দিয়ে ভোট কাউন্টিং করাটা, ভোট গণনা, ভোট কাউন্টিং, এই সমস্ত বড় ল্যাপড়া আছে, এগুলোকে ঠেকান আপনারা। আপনারা যত বড় লিডাররা আছেন, আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখবো, আপনারা এটাকে ঠেকানোর চেষ্টা করুন। বাকি প্রচার করা লাগবে না, বিজেপি ওয়েস্ট বেঙ্গলে আসবে, 2021 সালেও আসতো। শুধু কত ভোটে ডিফারেন্স হয়েছে? 5,000 10,000-এর মধ্যে আমরা কমসে কম 80টা কেন্দ্র হেরেছি। আপনারা প্রত্যেক জায়গায় খবর নিন, সব জায়গায় গণনায় কারচুরি হয়েছে। দেখুন, আমার বাড়ি হচ্ছে তেহট্ট বিধানসভায়, ZP7-এ বাড়ি আমার। ZP7 একটা অঙ্ক দিই আপনাদের, অঙ্কটা জানার দরকার। প্রার্থী হয়েছিলেন সুনীল দাস তৃণমূল থেকে, আর বিজেপি থেকে হয়েছিলেন পরিমল বিশ্বাস। 3টা অঞ্চল আন্ডারে, 3টা অঞ্চলে একটা ZP। আমি অঙ্ক বলছি, ছিটকা পঞ্চায়েতে 6,000 ভোটে লিড বিজেপির। বেতাই 1 নম্বর, 5,500-এর লিড। অঙ্কটা শুনবেন, হলো কত? 6,000, 5,000, 11,500। আর একটা অঞ্চল আছে কানাইনগর বলে, কানাইনগর অঞ্চলটা হচ্ছে তৃণমূল বিজেপি আর হচ্ছে CPM হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ওখানে। হ্যাঁ, মানছি, বিজেপির থেকে 3,500 ভোটে আগিয়েছিল কানাইনগরে তৃণমূল কংগ্রেস, মতলব টোটাল ভোটে লিড ছিল ওদের। তো 11,000 থেকে 11,500 থেকে যদি 3,500 মাইনাস করা হয়, 7-8 হাজার ভোটে জেতার কথা বিজেপি। জিততে দিয়েছে। রাত 2:30 বাজে, কাউন্টিং সময় কেউ ছিল না। রাজ্য স্টেট গভর্নমেন্টের ভিডিও, স্টেট গভর্নমেন্টের সব কিছু সেটিং ছিল, থাপ্পা সুনীল দাস পেয়ে গেল। এটাই হচ্ছে রাজনীতি, এটাকে ঠেকান। আমি পশ্চিমবাংলাবাসীকে বলি, যারা বিজেপি করেন বা বিজেপির ভক্ত বা বিজেপির লিডার, প্রত্যেকে এইটাকে ঠেকানোর চেষ্টা করুন। পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়, আমার তো ডাউট 10% হবে না, ঊর্ধ্বে 20% ভোট পেতে পারে, যা চটি চাটা দালালগুলো ভোট করতে পারে। যারা দালাল চটি চাটা, ওরা ভোট করতে পারে, তাছাড়া ভোট কেউ করবে না। যারা সাধারণ মানুষ, বুদ্ধিজীবীরা, যারা বুদ্ধি আছে, ওই দলটাকে কেউ চাইবে না। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার কয়েক লক্ষ হাজার কোটি টাকার মালিক এখন বর্তমান সময়ে। কি ছিল ওরা? রঙের ব্যবসা করতো, সংসার চলতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন না আপনারা, মধ্যবিত্ত সংসারের মেয়ে, কী করে অত বড় লোক হলো? আর মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটো না, চটি পরে যায়, চটি পরে ঘুরে বেড়ায়, হাতে আইফোনের ঘড়ি, হাতে আইফোন মোবাইল, বেতন নেয় না। মানুষকে আর কতটুকু পড়াবে? আমি বেতন দেব না, কিন্তু ভেতরের বেতন কয়েক লক্ষ কোটি হাজার টাকা ভেতরে ঢুকবে। এইসব পারিবারিক দল, এই দলটাকে ছুঁড়ে ফেলানোর সময় এসেছে। আপনারা শুধু লিডারশিপরা সতর্ক হয়ে যান। বাল ছাল, আমি গালি দিতে বাধ্য হচ্ছি, এটা আজন্য হালদার বাল ছাল, তো ওর একটা ভোট আছে পশ্চিমবাংলায়, ওকে নেওয়ার জন্য অত উথল পুথল খাচ্ছেন কেন? ওদের নিয়েই গলায় কাটা ঢুকাবেন। যখনই বুঝবেন 50-50, 293টা সিট অ্যাপ্রক্সিমেটলি 247টা যদি পাই তাহলে জিতব। আর যদি 247টা সিট আমরা পাই, রাজন্য MLA হয়, রাজন্য তৃণমূলের টাকায় বিক্রি হয়ে যাবে। কেন? তৃণমূল পার্টির টাকার অভাব নেই তো, করাপশনে যুক্ত ওরা সমস্ত ডিপার্টমেন্ট চুরি করে খেয়ে বসে আছে, টাকার পাহাড় করে নিয়েছে। কি বলবো, আর কিছু বলার নেই, কিনে নিয়ে যাবে। বিজেপি তো পয়সা দিয়ে কিছু করবে না, কোনো MLA-কে কিনতে যাবে না।
কেন এই দলটাই হচ্ছে সাংবিধানিক দল, আর হচ্ছে দলটাই হচ্ছে একদম রাষ্ট্রীয় দল, যাকে বলা হয় রাষ্ট্রীয় একদম প্রতীক চিহ্নের দল, মানে বিশাল ব্যাপার বিজেপির ব্যাপারটা। এই জিনিসটা সবাই বোঝে না, এরা ভোটে জিততে চায়, জবরদস্তি জিততে চায় না বিজেপি দলটা। এত বড় ভালো দল, এত বড় দল পৃথিবীতে কোথাও নেই। সেই দলটার বিরুদ্ধে সাধারণ একটা মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছে তাই মগজবাড়ি করছে। এর ব্যাপারে দেখুন, অন্য কোনো মুখ্যমন্ত্রী এরকম ধরনের কথা বললে কবে রাষ্ট্রপতি হয়ে যেত, রাষ্ট্রপতি শাসন হয়ে যেত। কই, বাংলায় হচ্ছে। দেখুন 2021 সালে 147 জন লোক মারা গেল, বিজেপির লোককে মেরে দিল। একটা বিচার হলো বলুন তো? 32,000 চাকরি খেয়ে গেলে দয়া যখন দেখাচ্ছেন, তাহলে 26,000 দয়া কেন দেখালেন? কত টাকা খেয়েছে এই ব্যারিস্টার? আমি সরাসরি ওপেন বলছি, কেউ ভয়তে বলবে না। আমার ভয় নেই, আমার ওইসব ভয় নেই, জেল ফাঁস নিয়ে ওসব আমি ভাবিও না। কত টাকা খেয়েছে ব্যারিস্টার মমতার থেকে, ওর ভাইপোর থেকে? আর এই টাকার পাহাড় তৃণমূলে বর্তমানে সব ডিপার্টমেন্ট ঝাঁঝরা করে ফেলেছে। এখন মানুষের বিশ্বাসই নেই যে কোথায় যাব, পরীক্ষা দিয়ে লাভটা কি, চাকরি হবে না তো, মানুষের বিশ্বাসই হারিয়ে গেছে। আমরা চাকরি পাবো না, যারা টাকা দেবে তারা চাকরি পাবে, সাধারণ ঘরের ছেলেপেলেরা টাকা পাবে না, চাকরি তো পাবে না। আর সাধারণ গরিব মানুষের সাথে এটা নেই। যারা টাকা দেবে তাদের চাকরি হবে, তারা বড় লোক হবে। টাকা যার আছে সেই তো টাকা পরীক্ষায় পাশ করছে। যাকে বিশেষ কিছু আর কিছু বলবো না, ভুল হলে ক্ষমা করবেন, আপনারা সতর্ক থাকবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।